বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি জামরুল গাছ। এই জামরুল গাছে প্রচুর ফল এসেছে। তো আমরা কিভাবে এই জামরুলের মিষ্টতা বৃদ্ধি করতে পারবো এবং সঠিকভাবে কিভাবে পরিচর্যা করতে পারবো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি সেই সমস্ত ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট 1 বছরের জামরুল গাছটিতে প্রচুর পরিমাণে ফল এসেছে। তার আগে আমার ভিডিও দেওয়া আছে যে আমি ফুল আসার আগে, ফুল ফোটার আগে, ফুল ফোটার পরে কিভাবে পরিচর্যা করেছি সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই সমস্ত ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই জামরুল ফল যাতে অনেক মিষ্টি হয় এবং আমরা খুব সুস্বাদু হিসেবে খেতে পারি, তার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। তো কি কাজ আমরা করব এবং আমরা কিভাবে সঠিকভাবে এই জামরুল গাছের পরিচর্যা করতে পারবো, তা নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। আপনাদের সম্মুখে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার জামরুল গাছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় জামরুল ধরেছে। তো বন্ধুরা, এই জামরুল যখন গুটি আকার সেট হয়, তখন আমাদেরকে পটাশ সারটি গাছের গোড়ায় প্রয়োগ করতে হয়। তা আমরা যদি অর্গানিক পটাশ সার প্রয়োগ করি, তাহলে আমাদের মাত্রায় বেশি দিতে পারবো, কিন্তু রাসায়নিক পটাশ সার ব্যবহার করলে আমরা মাত্রা যে যতটুকু থাকে ততটুকু দিতে পারবো, তার থেকে বেশি দিতে পারবো না। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন আমার বাগানে যে সমস্ত আমি পরিচর্যা করি, সেই সমস্ত ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, পটাশ সার দেওয়ার জন্য আমি প্রথমে আমার জামরুল গাছের গোড়ার মাটিগুলো খুঁজে নিতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও খুঁচিয়ে নেবেন, কারণ না খুঁচালে সার মাটির নিচে যাবে না। দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এটি অর্গানিক পটাশ সার। এটি আমি 3 মুঠোর মতো আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। আপনারাও আপনাদের গাছ টবে হোক মাটিতে হোক, গাছের সাইজ দেখে আপনারা সার প্রয়োগ করে দিবেন। আর এই অর্গানিক সার যদি একটু বেশিও হয়, গাছের কোনো ক্ষতি হবে না। আর রাসায়নিক সার যদি একটু বেশি হয়ে যায়, তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন সবসময় অর্গানিক সার ব্যবহার করার জন্য। আর অর্গানিক উপায়ে ছত্রাক কীটনাশক সবকিছু অর্গানিক ব্যবহার করার চেষ্টা করবেন। তো তারপর আমার পটাশ সার প্রয়োগ করা হয়ে গেল। এবার আমি এর সাথে একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটাকে সি সিক্রেট বা সিউইড বলা হয়, এটি আমি 1.5 মুঠোর মতো দিয়ে দিব। এই সি সিক্রেটে সব প্রকার মাইক্রো উপাদান থাকে। এটিও মিষ্টতা বাড়ানোর সাহায্য করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চারপাশে ছিটিয়ে ছিটিয়ে দিতেছি। তো এভাবে আপনারাও ছিটিয়ে ছিটিয়ে দিবেন, এইভাবে প্রয়োগ করে যাবেন। তারপর আমি মাটিগুলো ভালোভাবে লেবেল করে নিব। এভাবে আপনারাও লেবেল করে নেবেন, যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। মাটির নিচে চলে গেলে, এখন বৃষ্টির সিজন যেহেতু, আমাদের সারগুলো ধুয়ে বাইরে চলে যাবে না। তো আমার লেবেলিং করা হয়ে গেল। এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতেছি। আপনারাও পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন, বেশি করবেন না। বেশি করলে গাছের ক্ষতি হয়ে যাবে, কারণ এমনিতেই জামরুল গাছে জল
কম প্রয়োগ করতে হয়। তারপর আমরা যে দেখতে পাচ্ছেন এটি আমার সম্মুখে, এটি নিম তেল। এটি আমি এই জারটিতে নিয়ে নিচ্ছি। জারে আমার 5 লিটার জল আছে, সেই জন্য আমি 10 ml নিয়ে নিচ্ছি। প্রতি লিটার জলের জন্য 2 ml করে। তারপর আমি গাছের পাতায় স্প্রে করে দেব এবং ফলগুলোর মধ্যে ভালোভাবে স্প্রে করে দেব, যাতে ছত্রাক এবং ফল ছিদ্রকারী পোকা, যে সমস্ত আমাদের ফলগুলোকে ক্ষতি করে দেয়, সেই সমস্ত পোকা গাছে চাপতে পারবে না আর আমাদের ফলগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তো এইভাবে আপনারাও জৈব উপায়ে গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আর এই নিম তেল ব্যবহার করলে কীটনাশক আলাদা, ছত্রাকনাশক আলাদাভাবে আর ব্যবহার করতে হয় না, কারণ নিম তেলের মধ্যে ছত্রাক এবং কীটনাশক দুটোরই কাজ করে। আর যদি রাসায়নিক করতে চান তাহলে আপনাদেরকে ছত্রাক আলাদা করে ব্যবহার করতে হবে এবং কীটনাশক আলাদা করে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এইভাবে প্রয়োগ করে যান, দেখতে পাবেন আপনাদের ফলগুলো খুব মিষ্টি হবে। পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস যদি গাছের গোড়ায় প্রয়োগ করেন, ফল খুবই মিষ্টি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।